দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ওই মা তো অবাক হয়ে গেল। তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও, এখানে তো তোমার ছেলে মারা গিয়েছে জানে, অন্য গ্রামে চলে যাও। চলে গেলেন। এদিক দিয়ে ওই বুড়ি বাস ঝাড় থেকে এই কাহিনী দেখে অবস্থা খারাপ। যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল। হুজুর গসে পাকের কাছে আসলেন, বলেন হুজুর আমার বুড়িকে পাচ্ছি না, আমার স্ত্রীকে পাচ্ছি না। বলে ওই বাস ঝাড়ে পড়ে আছে, কারামত দেখছে তো, মাথা ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সেজদা কি, নবীর দুরূদ কি তা বান্দা বুঝতে পারে না। যখন দেখে যায় তখন তার কলব খুলে যায়, কাশ খুলে যায়, তার সে চোখ বন্ধ করেও দুই কাঁধের ফেরেশতা দেখে, চোখ খুললেও দুই কাঁধের ফেরেশতা দেখে, চোখ বন্ধ করেও নবীকে দেখে, আল্লাহকে দেখে। মান রানী ফাকাত জাল হক, যে নবীকে দেখে সেই তো আল্লাহকে দেখে। গসে পাকের কাছে বুড়ি এবং বুড়া দুজন দৌড়ে আসলো, কলমা পড়লো, বায়াত নিল, তওবা করলো, বলল হুজুর আজকে থেকে আপনার যেভাবে বলবেন সেভাবে চলবো। তখন হুজুরের কাছে আবদার করলো, হুজুর আমরা নিঃসন্তান, একটা সন্তান দেন। তখন হুজুর বললেন যে আপনাদের কোনো সন্তান নাই। চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই। তখন তারা বলে উঠলো, হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই, আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থাও করতে পারে। গসে পাক বলতেছে যা, আমার একজন আওলাদকে তোকে দান করে দিলাম, তার নাম সাইয়েদনা মহিউদ্দিন ইবনুল আরাবী। সুবহানাল্লাহ বলেন।